শীতকালে বাচ্চাদের আমরা কিভাবে যত্ন নেব, বিশেষ করে আপনার বাচ্চা যদি হয় নবজাতক অর্থাৎ নিউবর্ন বেবি। যে বাচ্চা শীতকালে জন্মায় তার যত্ন কিন্তু অন্য সময় বাচ্চার থেকে একটু বেশি প্রয়োজন হয়। প্রথম কি কথা, প্রথম হলো খুব প্রয়োজন না পড়লে এত ছোট বাচ্চাকে রাতের বেলা কোনোভাবেই বাইরে বের করবেন না। দিনের বেলা রোদ থাকে তখন বেরোলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাত্রিবেলা এই সময় বাইরে বেরোলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। সুতরাং বাচ্চাকে কোনোভাবেই রাতে বাইরে বের করবেন না। পয়েন্ট নাম্বার 2, তাকে ঘরের মধ্যে স্নান করান। ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে দিয়ে ঈষৎ উষ্ণ জলে স্নান করান, কারণ বাইরের ঠান্ডা হাওয়া এবং গরম জল এই দুটো হলে কিন্তু এত ছোট বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তাই বাচ্চাকে সবসময়তেই একটা ক্লোজ জায়গার মধ্যে চান করানোর চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 3, যে ব্যক্তির হাঁচি সর্দি কাশি হয়েছে এমন ব্যক্তির কাছে বাচ্চাকে দেবেন না, কারণ এই সময় যেহেতু বাচ্চার ভ্যাকসিনেশন হয়ে থাকে না, বাচ্চার কিন্তু ইমিউনিটি খুব কম থাকে, ফলে এই ধরনের কোনো মানুষের সংস্পর্শে এলে কিন্তু বাচ্চার অসুস্থ হয়ে পড়ার ভয় আছে। সুতরাং বাচ্চাকে কখনোই কোনো রোগাক্রান্ত ব্যক্তির কাছে দেবেন না। পয়েন্ট নাম্বার 4, বাচ্চাকে গরম কিন্তু আরামদায়ক পোশাক পরানো, অর্থাৎ খুব গায়ের সঙ্গে চেপে আটকে থাকবে এরকম পোশাক কিন্তু একেবারে বাচ্চাকে পরানো ঠিক নয়। যে পোশাক পরলে তার ঠান্ডা লাগবে না এবং শরীরের জন্য সেটা আরামদায়ক, এরকম পোশাক তাকে পরানোর চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 5, ঘর গরম রাখার জন্য অবশ্যই আপনি দরজা জানলা বন্ধ রাখতে পারেন, কিন্তু ঘরের মধ্যে আগুন জেলে বা প্রদীপ জেলে ঘরকে গরম করার কোনোভাবেই চেষ্টা করবেন না। এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, শুধুমাত্র বাচ্চার জন্য নয়, সেই ঘরে যে বড়রা বাস করে তাদেরও জন্য। সেই কারণে ঘরে কিন্তু কোনোভাবেই আগুন জ্বালাবেন না। পয়েন্ট নাম্বার 6, শীতকালে বিশেষ করে খেয়াল রাখবেন বাচ্চা যেন ভিজে জামা কাপড় বা ভিজে বিছানায় না থাকে, কারণ ভিজে জামা কাপড় আর ভিজে বিছানায় কিন্তু খুব দ্রুত তার শরীরকে ঠান্ডা করে দেবে, যা কিন্তু এত ছোট বাচ্চার জন্য অনেক সময় বিপদের হতে পারে। তাই শীতকালে একটু বেশি ফ্রিকোয়েন্সিতে চেক করবেন যে তার বিছানা বা তার গায়ের পোশাক কোনো কারণে ভিজে গেছে কিনা। পয়েন্ট নাম্বার 7, মায়ের শরীর থেকে তাকে উত্তাপ দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ মায়ের স্কিনের সঙ্গে বাচ্চা যদি টাচ করে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার এমনিতেও শরীরের এবং মনের দুয়ের উত্তাপই বৃদ্ধি পাবে। তাই বাচ্চাকে চেষ্টা করুন মায়ের শরীরের সঙ্গে কন্ট্যাক্টে রাখতে। পয়েন্ট নাম্বার 8, তাকে ঘন ঘন খেতে দিন, অর্থাৎ এই বয়সের বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করেন। ব্রেস্ট ফিডিং করলে দুটো উপকার হবে। এক, এটার ফলে একটা এক্সারসাইজ হয়, ফলে তার শরীর ভেতর থেকে গরম হবে, এবং দ্বিতীয়, যেহেতু তার শরীরে খাবার যাবে সেই খাবারের কারণেও তার শরীর উত্তপ্ত হবে। সেই জন্য অন্য সময়ের বাচ্চাকে যে ফ্রিকোয়েন্সিতে ব্রেস্ট ফিডিং করাতে হয়, শীতকালে জন্ম নেওয়া বাচ্চাকে কিন্তু আরও বেশি ফ্রিকোয়েন্সিতে ব্রেস্ট ফিডিং করানোর প্রয়োজন। পয়েন্ট নাম্বার 9, যদি সম্ভব হয় বাচ্চাকে কিছুক্ষণ হালকা রোদে রাখুন। খুব ভালো হয় যদি সকালের রোদ হয়, সেই রোদে বাচ্চাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারলে কিন্তু সেটা সব দিক থেকে উপকারী। সেটা থেকে শরীরে ভিটামিন ডিও আসবে এবং শরীরও কিছুটা উত্তপ্ত হবে। এবং সর্বশেষে বলি, এত কিছু সত্ত্বেও যদি আপনার বাচ্চা অসুস্থ হয়, চোখ ফোলা, চোখ দিয়ে জল পড়া, নাক দিয়ে সর্দি গড়ানো, হাঁচি কাশির মতো সমস্যা, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ এত ছোট বাচ্চা এবং শীতকালে কিন্তু এই ধরনের সমস্যা এলে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আজকের ভিডিওতে আমরা একটা নিউবর্ন বা সদ্যজাত বাচ্চার কী ধরনের যত্ন করা উচিত শীতকালে সেগুলো বলার চেষ্টা করলাম। যদি মনে হয় ভিডিওটি উপকারী তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।